হাই, এই কিউট বেবি পাঞ্জাবিটা করতে গিয়ে এইভাবে রং ঢালা হয়ে যাবে ভাবতেই পারিনি। সত্যি আমাদের এই ধরনের কাজগুলো করতে এতটা সাবধানতা অবলম্বন করতে হয় তার হিসেব নেই। সর্বদা চোখ কান খোলা রাখতে হয়। এই দেখো, এই যে গ্রিন কালারটা অনেকটাই পড়ে গিয়েছিল। আমার মনে নেই, এগুলো তো পুজোর আগের কাজ। শেয়ার করা হয়নি তাই শেয়ার করছি। শুধু রোগতে ছিল, ডিজাইনের জায়গায় না পড়ে এটা একধারে পড়ে গিয়েছিল। প্রথমে আমি একটা জায়গায় জল ও হ্যান্ড ওয়াশকে গুলিয়ে এনে পাঞ্জাবির ওই পাটের নিচে রেখে ব্রাশের সাহায্যে আলতো আলতো ভাবে ঘষে সব রং তুলে ফেলি। তারপর ওই জলটা ফেলে দিয়ে সাদা প্লেন জল এনে ওইভাবে রেখে আবার ওয়াশ করে নিই। ফলে ডিটারজেন্ট কিংবা হ্যান্ড ওয়াশের যে জলটা হালকা লেগেছিল সেটা ধুয়ে গেল। তারপর শুকিয়ে নিয়ে আয়রন করে নিতেই কমপ্লিট। আর এই দেখো কতটা গ্রিন কালার বেরিয়েছিল। তোমরা অনেকেই এই বিষয়ে প্রশ্ন করেছিলে, তাই আমি আজকে পুরো বিষয়টা দেখিয়ে দিলাম। কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যা তোমাদের এক এক করে বলি। ওই জায়গাটা যখন ওয়াশ করেছিলাম কতটা জায়গা আরো ভিজে গিয়েছিল বলো। ভাবো ওই জায়গাতে যদি ডিজাইন থাকতো তাহলে কি সেটা এইভাবে ওয়াশ করলে হতো? বরঞ্চ ওই ডিজাইনটাও খারাপ হয়ে যেত। এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্যগুলো কালকের ভিডিওতে পোস্ট করেছি। যারা জানতে চাও প্লিজ ওই ভিডিও গিয়ে দেখে নাও। এই পাঞ্জাবিটা দিবাই তো খুব খুব পছন্দ হয়েছে। তোমাদের এই কিউট বেবি পাঞ্জাবিটা কেমন লেগেছে জানিও। দেখা হচ্ছে কালকে।